বাংলাদেশের রাষ্ট্রদ্রোহের মামলায় ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন আজ শুনানি রয়েছে। সেই আবেদনের আপনাদের জানিয়ে রাখি আরও একবার, বাংলাদেশে ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন আজ আদালতে জামিনের আবেদনের শুনানি রয়েছে। এর পাশাপাশি জাতীয় পতাকার অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আপনারা জানেন চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু হয়। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয় বাংলাদেশে, যার আঁচ পড়েছে ভারতবর্ষ, এবং এই মামলার আজ জামিনের মামলার শুনানি রয়েছে। কি জানা যাচ্ছে এই বিষয়ে আমরা কথা বলবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এর আগেও জামিনের আবেদন করা হয়েছিল ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের তরফ থেকে, কিন্তু সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আজ আবারও একবার শুনানি রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, বাংলাদেশের আদালতে এর আগে 26শে নভেম্বর গ্রেপ্তার করার পর তোলা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে, যিনি সেখানকার সংখ্যালঘু যে সম্প্রদায়ের ধর্মের প্রচারক এবং সেখানের সংগঠক। তাকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতার করার পরে আমরা দেখেছি যে তার জামিন নাকচ করা হয় এবং তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। আজ আবারও তার জামিনের আবেদনের শুনানি রয়েছে এবং অনেকেই আশা করছেন যে আজকে তার জামিন হতে পারে, যদিও তার বিরুদ্ধে মারাত্মক রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে, জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়েছে, যে অভিযোগ অত্যন্ত মারাত্মক। এবং শুধু তাই নয়, সেখানে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার দায়ও চাপানো হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ দাসের ওপরে। সেক্ষেত্রে এখন দেখার যে বাংলাদেশ আদালত কি সিদ্ধান্ত নেয়। তবে তোমাকে জানিয়ে রাখি যে সারা পৃথিবী যতগুলি ইস্কনের শাখা রয়েছে তারা চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে, শান্তি প্রার্থনা করেছে এবং বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে সেই মর্মে কিন্তু ভারতবর্ষও তাদের তরফ থেকে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। যে বিবৃতিকে ঘিরে ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা হলেও অবনতি হয়েছে বলে মনে করা যাচ্ছে এবং সেক্ষেত্রে আজকের এই আদালতে পেশ এবং তার জামিন হয় কিনা সেই দিকে কিন্তু সারা বিশ্বের নজর রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আদালতের শুনানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।